ইতিহাস বলে কি আছে, তাফসীর কানে বলে লিখতে গিয়ে বলেন জান্নাতীদেরকে ধাক্কা মারবে জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, যেই পথ দিয়ে জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, ওই আল্লাহর বান্দা বান্দিরা জান্নাতের রাস্তা দেখে তারা মনে করবে, জান্নাতের রাস্তা দেখে তারা বুঝতে পারবে বা মনে করবে এটাই বুঝি সেই জান্নাত, যে জান্নাতে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল আমাদের দয়াময় প্রভু, এটাই মনে হয় সেই জান্নাত। ভাইয়েরা আমার, এই জন্য ওই রাস্তার মধ্যে জান্নাতীরা বসে পড়বে, আর যখন জান্নাতীরা সেই রাস্তার মধ্যে বসে পড়বে, তখন জান্নাতি ফেরেশতারা ওই জান্নাতীদেরকে ধাক্কা মারবে, ধাক্কা দেবে, ধাক্কা দিয়ে বলবে, হে আল্লাহর সম্মানিত মেহমান ঘরেরা, উঠুন আপনারা, এখানে কেন বসলেন? এখানে তো আপনার স্থান না। সুবহানাল্লাহ। তখন সে জান্নাতীরা বলবে, হে আল্লাহর ফেরেশতারা কেমন কথা বললেন, যে এই জায়গা আমাদের জন্য উপযোগী নয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাত নামক জায়গা দেওয়ার জন্য কোরআনে কারীমের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াদা করেছে। হে আল্লাহর ফেরেশতারা, এটাই আমাদের সেই প্রভুর দয়াময় আল্লাহর তরফ থেকে জান্নাত। আমরা সেই জান্নাতে প্রবেশ করেছি, এখান থেকে আমরা যাব না। আল্লাহর ফেরেশতারা বলবেন, হে আল্লাহর সম্মানিত ব্যক্তি ঘরেরা, উঠুন, এটা তোমাদের জান্নাতি স্থান নয়। ভাইয়েরা আমার, মনে হয়েছে তখন জান্নাতীদেরকে আবার ফেরেশতারা ধাক্কা দিয়ে উঠাইয়া নিবেন, আবার তারা সামনের দিকে যাইতে থাকবেন। সামনের দিকে যাওয়ার পরে আবার কিছু দূরে যাওয়ার পরে এর থেকে আরো সৌন্দর্যময় স্থান তারা দেখতে পারবে। এত সুন্দরময় জায়গা তারা দেখে আরো পাগল হয়ে যাবে। রাস্তার দুই সাইড দিয়ে সুন্দর সুন্দর ফুল ফলানের গাছপালা লাগানো, জান্নাতের রাস্তা স্বর্ণ দিয়ে বাঁধা, এত সুন্দরময় জায়গা দেখে যখন তারা পাগল হয়ে যাবে, মাতোয়ারা হয়ে যাবে, তখন তারা আবার সামনে গিয়ে বসে পড়বে। আবারও ফেরেশতারা বলবে, হে আল্লাহর সম্মানিত মেহমানগণেরা, উঠুন, আরো সামনে দিয়ে যাইতে হবে। ভাইয়েরা আমার, এইরকম করে জান্নাতীদেরকে ধাক্কা মেরে বলা হয় 3 বার ধাক্কা দিবে। তার মানে হলো 3টি ঘাটি, 3 স্থানের জান্নাতীরা রাস্তার মধ্যে বসে পড়বে। 3 বার বসার পরে 4th বারের মাথায় জান্নাতীরা আসল জান্নাতে প্রবেশ করবে। ভাইয়েরা আমার, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সাবার মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যে কিয়ামত কায়েম হওয়ার পরে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির কাছ থেকে হিসাব নিকাশ নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে পাঠাইয়া দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য আদেশ করিবেন। ভাইয়েরা আমার, আবার বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম আযাবুন মির রিজুজিল আলীম। যারা আমার সমাজকে ব্যর্থ করার চেষ্টা করেছে, ওই যে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কিয়ামত যদি সংগঠন না করি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নাফরমান বান্দা বান্দি তাদের সারা জীবনের অপকর্মগুলোর যে হিসাব নিব, এটা কেমন করে নিব? এটাই তো সেই হাসরের মাঠ, তাদের জীবনের কুকর্মের হিসাব নেওয়ার দিন।
ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরে মাঠ কায়েম যে করিবেন, জানেন কি হাসরে মাঠে কত বড় হইবে? আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার সমান 10টা দুনিয়া হইবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সমান 10টা পৃথিবীর সমান হবে হাসরের মাঠ। আজ পর্যন্ত কি শুনছেন যে কোনো ব্যক্তি এই বর্তমান পৃথিবী, জমিন বা সাগর, পানি সমস্ত কিছু অভার করিয়ে কুল কিনারায় চলে গেছেন, এমনকি কোনোদিন শুনছেন? শোনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সৃষ্টি এই পৃথিবী জমিনের পানির বাইরে, জমিনের পানির বাইরে কোনো বৈজ্ঞানিক নাই, কোনো যানবাহন নাই, কোনো রকেট নাই, কোনো ফাইটার নাই, কোনো যন্ত্র নাই রে যে তাহারা সেগুলো ভ্রমণ করে আমার পৃথিবীর পানির বাহিরে গিয়ে তারা দেখতে পারবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অসংখ্য পরিমাণ জায়গা পরিমাণ হইল বর্তমান জমিনের পৃথিবী পানির অংশ। এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান হইবে সেই হাসরের মাঠ। ওই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন পুরা হাসরের মাঠকে আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে, আবার বলা হয়েছে কিয়ামত সংগঠন হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠন করবেন, তখন ওই যে বললাম আসমানগুলো 1 বিঘা পরিমাণ অনুযায়ী খণ্ড খণ্ড হয়ে জমিন মানে নিচের দিকে পড়তে থাকবে। সেদিন জমিন থাকবে না, তামাম পৃথিবী পানি পানি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের দিন পানির সংখ্যা কি পরিমাণে উঁচা হইবে এটা কোনো বৈজ্ঞানিক বা কোন মেশিন দ্বারা কোনো যন্ত্র দিয়ে ধরতে পারবে না। ওই দিন এটাও বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন ওই সময় ওই দিন হাসরের মানে কিয়ামতের দিন সাগরের পানিগুলো আগুন কি আর গরম, আগুনের থেকে আরো শত গুণ অনুযায়ী বেশি পরিমাণে উত্তপ্ত গরম করে তুলবে, আরো বেশি গরম করে তুলবে। ওই দিন পানি গরম থাকবে। আবার বলা হতে পারে পানি কেন গরম হইবে? এইটাই তো আল্লাহ তাআলার কুদরতের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগুনের মধ্যে মানে গরমের মধ্যে বরফ অতি তাড়াতাড়ি হয়ে গলে, বরফকে গলাইতে হইলে যত বেশি গরম করা যাইতে পারে তত তাড়াতাড়ি বরফ গলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসমানের খণ্ডগুলো জমিনের মানে নিচের দিকে যখন পড়বে, ওই আসমানের খণ্ডগুলো গলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পানিকে গরম করে দিবে। ভাইরা এইরকম করে আল্লাহ তাআলা বলেন, আমি যে কথা বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম আযাবুম মিন রিজুজিন আলীম। আল্লাহ তাআলা বলেন যারা আমার কোরআন আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করেছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে মানে কিয়ামতের দিন তাদের কাছ থেকে হিসাব নিব। হিসাব নেওয়ার পরে তাদের জন্য জাহান্নাম ওই জায়গাকে পুরস্কার দিয়ে দিব। ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে সূরা সাবার মধ্যে ধরে তুলছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলমাল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হাক্কু ওয়া ইয়াহদি ইলা সিরাতি। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা জানে যে তোমার রবের নিকট হইতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে, যা অবতীর্ণ হয়েছে তাহা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলমা আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হাক্কু ওয়া ইয়াহদি ইলা সিরাতি। যারা জ্ঞানবান ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছে তারা বলবে
আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যারা অবতীর্ণ হয়েছে তারা সব